হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে বিকেল 4:30 আর আজকে আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেছিলো। আর আমরা যাচ্ছি সুশীল ডান্স স্টুডিও প্রোগ্রাম দেখতে। হ্যাঁ, ডান্সের প্রোগ্রাম। তো মামুনের ছেলে ওখানে ডান্স শেখে আর কি। তো সেই জন্যই আমাদের যাওয়া। আজকে অ্যানুয়াল শো আছে ওদের, তো বিশাল বড় করে অ্যানুয়াল শোটা হচ্ছে। তো আমরা গেলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর করেছে স্টেজটা। তো দেখতেই পাবে। এখন দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে যেতে যেতে আমরা কথা বলছিলাম, কি বিষয় একটা কথা যেন বলছিলাম। দেখো আমরা পৌঁছিয়েও গেছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছ স্টেজটা কত সুন্দর করেছে আর কত লাইট দিয়েছে। তোমাদেরকে দেখাবো, আরও ভালো করে দেখাবো। তো তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, ভিডিওটা স্কিপ করো না, কিন্তু স্কিপ না করে ভিডিও পুরোটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, এই 5 মিনিটের ভিডিওতে পুরোটা দেখানো তো সম্ভব না, যতটুকু পারবো অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো সঙ্গে থাকো। রেডি 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 সবাই আমরা গান স্টার্ট করব। হয়েছে হয়েছে রেডি সবাই দিকে সরে যান তো রেডি। তিনটা সদস্য আবার বলছি, যারা আমার সত্য সীমার মধ্যে আছেন আপনারা আসুন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবো পলাশীপাড়া সুশীল ডান্স স্টুডিও পরিবারের সব থেকে বড় উৎসব, সুশীল ডান্স স্টুডিও পরিবার উৎসব। তো দেখো আমরা তো প্রোগ্রাম দেখার জন্য একদম বসে পড়েছি। আর এটাও একটা ফ্রেন্ড, তো এখানে ও এসেছিল, তার জন্য আর কি ওর সাথে আমি কথা বলছিলাম। আর আমরা যেন কি একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, ওর জন্য কথা বলছিলাম। সবসময় তো কথা হয় না, সামনাসামনি দেখা হলে আরও বেশি ভালো করে কথা হয়, তাই না? আর মামুন আমাদের কাছে ছিল না, কারণ মামুন ওর ছেলেকে নিয়ে অনেক ব্যস্ত ছিল, কারণ ওর ছেলের অনেক ডান্স ছিল, অনেক কটা ডান্স ছিল। তো ওর ছেলেকে নিয়ে ও ব্যস্ত ছিল। তো আমি আমার এই ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম আর কি। তো দেখো ও আমার জ্যাকেটটা আমি পরেছিলাম, তো আমার এই জ্যাকেটের দুটো কান দেখেও মজা করছিল একটু। তো আমার ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে যত স্টুডেন্টের মা ছিল সবাইকে সম্বর্ধনা জানানো হচ্ছিল, তার জন্য বরণ করার জন্য স্টেজে সবাইকেই ডেকেছিল। এখানে দেখো মামুনও আছে, তোমরা খুঁজে নাও তো কোনটা মামুন এখানে। আর হ্যাঁ বন্ধুরা, এগুলো তো তোমরা দেখবেই। আরও দুজনের সাথে, স্পেশাল দুজনের সাথে তোমাদের আলাপ করাবো, তো একটু পরেই তোমরা দেখতে পাবে। যারা জি বাংলা স্টার জলসা দেখতে পছন্দ করো তারা অবশ্যই চিনতে পারবে। দেখো তো ওদেরকে চিনতে পারছো কিনা, আর চিনতে পারলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কি চিনতে পেরেছো বন্ধুরা? তো হ্যাঁ, এটা আমাদের লাড্ডু আর উদিতা, যাদেরকে আমরা স্টার জলসা জি বাংলা দেখতেই থাকি। ওরা অ্যাঙ্কার খুব ভালো করতো, অ্যাঙ্কারিং, এই যে ডান্স জুনিয়র বা ডান্স বাংলা ডান্স, এগুলোতে ওরা অ্যাঙ্কার করতো। তো তোমরা দেখলেই বুঝতে পেরেছো। ওদের আরও অনেক ভিডিও আছে, তোমাদের একটা একটা করে পোস্ট করব, তবে এই ভিডিওতে না। আর যেসব ডান্সের ভিডিওগুলো আমরা ডান্স দেখছিলাম আর কি, সেগুলো একটা একটা করে পরে পোস্ট করব। এই ভিডিওর মধ্যে দিলে প্রচুর লং হয়ে যেত। আর দেখতে পাচ্ছ এখন বাজে রাত ঠিক 11টা, আর দেখো সব চেয়ারগুলো খালি। প্রথমে তো চেয়ারের জায়গায় পাচ্ছিলাম না, আর লাস্ট বেলায় দেখো চেয়ার পুরো ফাঁকা। দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কেউ নেই। এত ঠান্ডার মধ্যে কে দেখবে প্রোগ্রাম? তো আমাদের তো দেখতেই হবে, আমাদেরকে থাকতেই হবে, কারণ মামুন এখানে আছে। মামুন যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমাকে থাকতেই হবে। তো আর কি বলবো, তো চেয়ারে পুরো ফাঁকা হয়ে গেছিলো। প্রথমের দিকে তো জায়গায় পাইনি, লাস্টের দিকে পুরো ফাঁকা। তো চলো, প্রোগ্রাম একদম শেষের দিকে। তো প্রোগ্রাম শেষের দিকে চলে এসেছি আমরা। তো এখানে আমি কোনো নাচ দেখাইনি, মানে এই ভিডিওর মধ্যে কোনো নাচ দেখাইনি। নাচের ভিডিওগুলো একটা একটা করে আসবে, তো সেটা আমার চ্যানেলে চোখ রাখলেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, রাত অনেক হলো, প্রায় 1টা বাজতে চলছে, ঠিক আছে? এবার প্রোগ্রাম তো শেষের দিকে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো গাইস এখন বাজে রাত 1টা, আমরা বাড়ি ফিরছি। দেখো সবাই মিলে আর পাচ্ছি না, সেই কখন থেকে দাঁড়িয়ে আমার মাজা পা
আমরা এখানেই শেষ করছি। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটা। তো বাই, টাটা টাটা করে